বেসরকারি সংস্থার প্যাডে নিয়োগপত্র পাঁশকুড়া সহ তমলুক সহ বিভিন্ন জায়গায় এই বেসরকারি সংস্থার নামে নিয়োগপত্র দেওয়ার অভিযোগ উঠছে। স্কুলে স্কুলে অস্থায়ী শিক্ষক নিয়োগে বিতর্ক। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন স্কুলে কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, কি হয়েছে বিষয়টা? বিভিন্ন স্কুলে একটা বিষয় সামনে আসছে, যেখানে কিনা স্বেচ্ছাসেবী সংস্থার প্যাডে লেখা নিয়োগপত্র নিয়ে স্কুলে স্কুলে তারা শিক্ষকতা করছেন, পাইয়ে দেওয়া হবে এরকম একটা কথা বলেই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন স্কুলে অস্থায়ী শিক্ষক নিয়োগ করা হয়েছে। সেই নিয়োগ ঘিরেই বিতর্ক সামনে এসছে, কারণ ডিআই পূর্ব মেদিনীপুরের ডিআই বলেছেন এরা অবৈধ নিয়োগ। তাহলে অবৈধ নিয়োগ যদি প্রশাসন বলেন, তাহলে কি করে পাঁশকুড়া, তমলুক, ময়নার একাধিক স্কুলে একই স্বেচ্ছাসেবী সংস্থার প্যাডে লেখা সেখানে নিয়োগপত্র নিয়ে গিয়ে বেসরকারি সংস্থার পক্ষ থেকে একাধিক স্কুলে ল্যাব অ্যাটেন্ডেন্টের পদ সৃষ্টি করা হয়েছে। এবং যেটা একটা বলা যায়, গতকাল থেকে যখন একেবারে চাকরি যে 25,000-এরও বেশি চাকরি, শিক্ষকতার চাকরি যেখানে বলা যায় চলে গেছে, সেখানে শিক্ষক এই বিষয় নিয়ে হইচই হচ্ছে, তখন পূর্ব মেদিনীপুরের এই ঘটনার সামনে আসার পর নড়ে চড়ে বসেছে জেলা শিক্ষা দপ্তর। কারণ ডিআই নিজেই জানাচ্ছেন এমনটা হওয়া ঠিক নয়, তাই তদন্ত শুরু হয়েছে এবং এটা বেআইনিও বলা হচ্ছে। পরীক্ষা দিয়ে ইন্টারভিউ হয়েছিল, তারপরে আমাদের মেলের মাধ্যমে জয়েনিং লেটার আসে। আর আমাদের কোম্পানির নাম হচ্ছে টেকনো গ্লোবাল এডুকেশন। মানে যেরকম স্কুল চাকরি হয় সেরকম তুমি ফুল টাইম চাকরি করতে পারবে। স্যালারি হচ্ছে বছরে 1,44,000 টাকা। ভয় বলতে কিছু নেই। এখন যদি কোম্পানি যদি মনে করে বাদ দিয়ে দিবে, তখন তো চলে যেতেই হবে। আমার কাছ থেকে একটা সংস্থা এসেছিল, তারা সব দেখে গিয়েছিল যে আমাদের দুটো পাওয়া যাবে, এআই ল্যাব তৈরি করে দেবো, অমুক করে দেবো, এইরকম বলেছি। আমাদের পাঁশকুড়া জনের প্রায় অনেকেই নিয়েছে। স্কুল অথরিটিকে জানানো হয়েছিল, উনি বলছেন যে যেহেতু পয়সা দিতে হবে না, তাহলে নিন। স্কুল থেকে কেউ আমাকে জানায়নি, কোনো হেডমাস্টার মশাই বা স্কুলের তরফ থেকে আমার কাছে এরকম কোনো খবর আমি কিন্তু পাইনি। এখন ডিপার্টমেন্ট থেকে এরকম কোনো নির্দেশিকা আমাদের কাছে এখনো পর্যন্ত কিন্তু আসেনি। না, এভাবে তো নিশ্চয়ই নিয়োগ করা যায় না, কারণ নিয়োগ তো একটা নিয়োগের একটা প্রসেস আছে, সেখানে থ্রু প্রপার চ্যানেল আসতে হবে। এটা খোঁজ নিয়ে দেখতে হবে যে কারা নিয়োগ দিল আর কারা নিয়োগ করলো। আর এর মধ্যে পূর্ব মেদিনীপুর রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, এতে রাজ্য সরকারের কোনো হস্তক্ষেপ নেই। এরপরেও যদি কোনো জড়িত থাকে কোনো মানুষ রাজনৈতিক দলের, কোনো দল না দেখে রং না বিচার করে, নিশ্চিত রাজ্য সরকার হস্তক্ষেপ করবে, রাজ্য সরকার তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এটা সম্পূর্ণরূপে একটি দুর্নীতির একটা চক্রান্ত। এই রাজ্য সরকার পশ্চিমবঙ্গকে একদম দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। পাঁশকুড়ার বড় বড় রাঘব বোয়ালরার সঙ্গে জড়িত রয়েছে। গরমে দেখতেও ভালো লাগে, মনে হয় স্নান করতে চলে যাই, যেন ফোয়ারা না। 7 দিন ধরে এইরকম ভাবে জল পাইপ ফেটে বেরোচ্ছে দুর্গাপুরে স্টেশন সংলগ্ন। 7 দিন ধরে স্টেশন সংলগ্ন অঞ্চলে মানুষ জল সংকটে আছেন। দুর্গাপুরে এভাবেই জলের পাইপলাইন ফেটে বিপত্তি। লিলুয়া বাঁধ এলাকায় 7 দিনেও মেরামত হয়নি। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, একই অবস্থা, 7 দিনেও মেরামত করা যায়নি। দেখো, একেবারেই যে স্টেশন সংলগ্ন যে লিলুয়া বাঁধ রয়েছে, সেখানে একটি মূলত জলের পাইপলাইন ফেটে বিপত্তি, কারণ ফোয়ারা দিয়ে বেরোচ্ছে জল। 7 দিন ধরে এলাকায় জলসংকটে ভুগছে এলাকার মানুষ। বেশ কয়েকটি বস্তি এলাকা, তাদেরও জলসংকট রয়েছে। যদিও পুরসভার তরফ থেকে কয়েকটি ট্যাঙ্কার পাঠানো হলেও পর্যাপ্ত পরিমাণের ওই এলাকার মানুষ পানীয় জল পাচ্ছে না, জল বেরিয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু একেবারে পুরসভার তরফ থেকে কিন্তু জলের ট্যাঙ্কার পাঠানো হলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেই জল পাঠানো হচ্ছে না, এমনটা অভিযোগ করছে। অন্যদিকে 7 দিন ধরে কিন্তু মেরামতির কাজ কিন্তু করা যায়নি।
পুরসভার তরফ থেকে, কারণ 7 দিন হয়ে গেল এই পাইপ ফেটে বিপত্তি। পুরসভার তরফ থেকে কিন্তু তারা জানাচ্ছেন যে যদিও এই পাইপ লাইন ডিপিএল এর আওতাধীন, সেই কারণে তারা মেরামত করতে পারছেন না। পুরসভা সাফ জানিয়ে দিয়েছেন যে তারা দ্রুত এই সমস্যা মিটিয়ে এই দেবেন। দোষারোপে তো এই রকম অবস্থা, জল নষ্ট শুধু দুর্গাপুর কেন, এ দেখলে পরে গোটা রাজ্যের মানুষই ভাববেন যে জল এইভাবে অপচয় হচ্ছে। এক সপ্তাহ হয়ে গেল। এক সপ্তাহ কেন জল পাওয়া যাচ্ছে না কেন? জলটা এখানে পাইপ ফেটে গেছে। কাউকে জানাননি? জানাইছে মনে হয়, কিন্তু তারপরে কিছু হয়নি। না কবে হয়েছে, এটা সাজছে মনে হয়। এখন জল পাওয়া যাচ্ছে না? না, জল পাওয়া যাচ্ছে না, জল যেমন তেমন করে আসছে। জলের ব্যবস্থা? জলের ব্যবস্থায় টাঙ্কিতে দিন যাচ্ছে, তারপরে এদিকে খাবার ব্যবস্থা, এখানে খোলাতে একটা কল রয়েছে, ওইটাতে নিচ্ছি, কুয়ার জল খাচ্ছি। কতদিন ধরে জল নেই? আর 1 সপ্তাহ দিয়ে। তাহলে এখন কি করে চলছে তাহলে? এদিকে ওদিকে জল কেউ যার টাকা আছে কিনে খায় না, আমরা স্টেশন দিয়ে আনি। এটা কি প্রায়শই এরকম হয়? না, এ প্রথমবার হলো, আগে এরকম হতো না। তো আমাদের রানীপাড়াতে জলের সমস্যা আছে। আমরা ডিএমসি থেকে ট্যাঙ্কার দিয়ে যত হোক ফুলফিল করার চেষ্টা করছি, কিন্তু এটা জল ট্যাঙ্কার তো টেম্পোরারি সলিউশন। তো এটা আগে থেকে ওখানে ডিপিএলের পাইপলাইন আছে, তো এটা ডিপিএল সরায়। ডিপিএলকে নিশ্চয়ই বলা হয়েছে, একটু লেট হয়েছে, তাও আমি আবার আজকে বলবো ডিপার্টমেন্টকে বলার জন্য যে ডিপিএলকে বলে ওটা তাড়াতাড়ি করে দেওয়া হয়। এর আগেই জানিয়েছিলাম কলকাতায় 68টি ওষুধের দোকানে অভিযান চালানো হয়েছিল বিভিন্ন কারণে। এবার কাঁকুরগাছির একটি ওষুধের দোকানের লাইসেন্স বাতিল করা হলো। আর কাঁকুরগাছির একটি ওষুধের দোকানের লাইসেন্স বাতিল, ওষুধের দোকানের লাইসেন্স বাতিল, ড্রাগ কন্ট্রোলের মেয়াদ উত্তীর্ণ ওষুধ সহ নানা অনিয়মের অভিযোগ। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, অত্যন্ত গুরুতর সব অভিযোগ ইমেলের মারফত এই যে কাকুরগাছি এই দোকানটি, সেই দোকানটির বিরুদ্ধে অভিযোগ এসেছিল রাজ্য ড্রাগ কন্ট্রোলের কাছে। 4 জন ইন্সপেক্টর, ড্রাগ কন্ট্রোলের 4 জন ইন্সপেক্টর এই লোকনাথ মেডিকেল নামে এই ওষুধের দোকানে, সেখানে তারা অভিযান চালায় এবং গিয়ে তাদের চক্ষু ছানা পড়া, কারণ দেখতে পায় যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ অর্থাৎ এক্সপায়ারি ডেট হয়ে যাওয়া ওষুধ, সেই ওষুধ রেফ্রিজারেটরের মধ্যে রাখা রয়েছে। এমন ওষুধ যেগুলো কোল্ড চেনের মধ্যে রাখার কথা, 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় রাখার কথা, সেগুলো খোলা জায়গায় পড়ে রয়েছে। ওষুধের যে স্টোরেজ সিস্টেম, ছাদ থেকে চুইয়ে জল পড়ছে, অর্থাৎ সেই ওষুধগুলো আদৌ সঠিক ব্যবহারযোগ্য নয়। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফার্মাসিস্টের খোঁজ করা হয়, জানা যায় যে ফার্মাসিস্ট দোকানে নেই এবং যে ওষুধের লাইসেন্স, সেই লাইসেন্স অনিয়ম করে বেআইনি লাইসেন্স দিয়ে এই দোকান চলছিল। সব মিলিয়ে চূড়ান্ত অনিয়ম। তবুও এই ওষুধের দোকানকে ফোকাস করা হয়, তাদেরকে ডাকা হয় এবং সব ক্ষেত্রেই তারা ব্যর্থ প্রমাণিত হওয়ার পর অবশেষে তাদের লাইসেন্স বাতিলের ঘোষণা করা হয়। ওকে, আমরা নিশ্চয়ই পরে আবারও বিস্তারিত এই খবর নিয়ে আসবো।